15 এপ্রিল বিজেপি সরকার। 15 এপ্রিলের পরে রাজ্যে বিজেপি সরকার। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় পুনর্জাগরণ। ক্ষমতায় এসে বাংলার পুনর্জাগরণের দাবি অমিত শাহ। সরকার গড়ে বাংলার সংস্কৃতির নবজাগরণের দাবি। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। নরেন্দ্র মোদীর পর অমিত শাহ বঙ্গ সফরে এসে মতুয়াদের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দিলেন, কিন্তু নতুন ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে, সেই দিশা কোথায়? প্রশ্ন মতুয়াদের অনেকেরই। मতুয়াओं को डरने की कोई जरूरत नहीं है। এসআইআর করে ভোটটা কেটে দিল, আর এখন আবার বলছে যে ভয় নেই। আগামী বছর বিধানসভা নির্বাচনে কি মতুয়ারা ভোট দিতে পারবেন? এসআইআর চলাকালীন এই প্রশ্নই ভাবাচ্ছে মতুয়াদের অনেককেই। এই পরিস্থিতিতেই কয়েকদিন আগে বঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়া প্রভাবিত এলাকার রানাঘাটে সভা করার কথা ছিল তাঁর, কিন্তু আবহাওয়ার কারণে নদিয়া যেতে পারেননি প্রধানমন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়াল ভাষণ দেন, কিন্তু সেই ভাষণে মতুয়াদের কথা ছিল না। বাংলা থেকে ফিরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নরেন্দ্র মোদী লেখেন, প্রত্যেক মতুয়া এবং নমশূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি, তাদের সেবা করব। তাঁরা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই। তাঁরা সিএএ এর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাসের অধিকার পেয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার এলে মতুয়াদের জন্য আরও বেশি করে কাজ করবে। মোদী মতুয়াদের আশ্বাস দিলেও অনেকেই অভিযোগ করেন, মতুয়াদের নাম কিভাবে ভোটার তালিকায় রাখা যাবে তার কোনো দিশা প্রধানমন্ত্রীর কথায় মেলেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বাংলা এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও আশ্বস্ত করলেন মতুয়াদের, কিন্তু নতুন ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে তার দিশা দেখাতে পারলেন কি? मতুआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। এসআইআর করে ভোটটা কেটে দিল, আর এখন আবার বলছে যে ভয় নেই। তার মানে গরুটারে মেরে দিয়ে জুতো দান করলো। অমিত শাহ মতদের বারবার করে এসছে, আর বারবার করে এই ধরনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে তাদের আজকে ভোট নিয়ে, এবং আমি বলবো যে এখন লাস্ট অব্দি তাদের একটাই কথা, ভোট কেটে গেলেও কোনো চিন্তা নেই, আপনার নাগরিকত্ব দেবো। তার মানে কি এসবের মানে হচ্ছে যে মুসলমানের নাম করে, রোহিঙ্গার নাম করে মতদের ভোটটা কেটে দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে। আমরা 2002 সালের পরের থেকে যে ভোট দিয়েছে 24 পর্যন্ত, সেই ভোটে যারা দিয়েছে তাদের অধিকারটা থাকুক, সেই অধিকারটা দিয়ে যাক। তবে তো আমরা মনে করবো যে না, মতুয়াদের জন্য উনি সঠিক কাজ করেছেন। চিঠি করে ডেকেছে এবং তাদেরকে নতুন করে প্রমাণ দিতে হচ্ছে তারা কোথা থেকে কিভাবে কি করবে। সত্যি ওরা ভীত, সন্ত্রস্ত এবং আতঙ্কিত। তো আমরা মৌখিক আশ্বস্ত চাইছি না, আমরা চাইছি সাংবিধানিকভাবে লিখিতভাবে কোনো প্রতিশ্রুতি দিক যে এদের কোনো সমস্যা হবে না। শুধু আতঙ্কিত বলা ভুল, মানে এদের ঘুম নেই এখন মানে সুইসাইড করার মতো পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। নিউজ 18 বাংলা। মতুয়া মনে নজর। 9 জানুয়ারি মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক। এসআইআর আতঙ্কে পাশে থাকার আশ্বাস অভিষেককে পাল্টা হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। ঠাকুরবাড়িতে পুজো দিতে না দেওয়ার হুঁশিয়ারি। 9 তারিখে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহিরপুর একটা প্রোগ্রাম করবে। তাহিরপুর প্রোগ্রাম করে সরাসরি বনগাঁ ঠাকুরনগরে আসবেন ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ির থেকে তিনি আবার কলকাতার অভিমুখে রওনা দেবেন। মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব দেখিয়ে আপনারা গাজর দেখিয়েছেন, মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যাবে। এ আবার তৃণমূল বলছে না, বিজেপির লোকেরাই বলছে। স্বাভাবিকভাবেই ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে, সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে।
এভাবে যদিও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। বা ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। এসআইআরে মতুয়াদের নামবাদের আশঙ্কা, বিজেপির রাজ্যে বাংলা শ্রমিকদের উপর হামলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নালিশ অধীর চৌধুরী। মতুয়াদের নাগরিকত্ব নিয়েও মোদীর সঙ্গে কথা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের। আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অধীর। পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, অন্যায় অত্যাচার হচ্ছে, এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। উনি বললেন না, দেখুন আমি সবটা তো জানি না, আমি নিশ্চয়ই জানার চেষ্টা করছি। এইভাবে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করার মানে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়া। তারা নিতান্ত নিরুপায় হয়ে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে, আর সেখানে যদি হত্যা হতে হয়, এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে। সব বলেছি আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা, যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে, লক্ষ লক্ষ, তাদের এসআইআর এর নাম বা যাতে বাদ না যায় তার জন্য তারা অত্যন্ত চিন্তিত, শঙ্কিত, এটাও দেখবেন আপনারা।